হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকের ভিডিওটাতে আমি আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। এই মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদেরকে আমার তরফ থেকে আমি সকলকে অভিনন্দন জানাই। আগামী দিন তোমাদের খুব উজ্জ্বল হোক, আমার আশীর্বাদ তোমাদের সকলের সাথে থাকলো। আশা করি তোমরা তোমাদের জীবনের সব পদেই তোমরা খুব ভালো সফলতা পাবে এবং তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, এই আশা আমি রাখছি। এবার মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়ে গেল, এবার তোমরা সবাই এখন ব্যস্ত হয়ে পড়বে যে আগামী 11-এ তোমরা কি সাবজেক্ট নিয়ে পড়বে বা কি করবে, সেগুলো তো করবেই। এবার এই মাধ্যমিকের যে ফল প্রকাশ হলো, মাধ্যমিকের ফল প্রকাশে নিশ্চয়ই সকলের ফল সমান হয়নি। অনেকে খুব ভালো ফল করেছো, অনেকে হয়তো যেরকম যতটা আশা করেছিলে ফল হয়তো তার থেকে অনেকটাই ভালো হয়েছে, অনেকের হয়তো তার থেকে একটু খারাপ হয়েছে, অনেকের হয়তো অনেকটাই খারাপ হয়েছে। তো যাদের ভালো হয়েছে বা খুব ভালো হয়েছে তাদের তো সকলেই প্রশংসা করছে, তাদেরকে সবাই খুব ভালো ভালো বলছে এবং আমিও তাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। কিন্তু তার সাথে সাথে আমি সকল অভিভাবক মানে ছাত্রছাত্রীদের সকল অভিভাবক যারা আছেন এবং আত্মীয় পরিজন যারা আছেন তাদের সকলের কাছে একটা বিনীত অনুরোধ রাখছি যে অনেক ছাত্রছাত্রীরাই হয়তো এই মাধ্যমিক পরীক্ষাতে আশা অনুরূপ ফল করতে পারেনি। সেক্ষেত্রে আমি আমার নিজের অনেক ছাত্রছাত্রীদের মধ্যেও দেখেছি যে তারা একটা খুব হীনমন্যতায় ভুগছে, তাদের মন খুব খারাপ হয়ে গেছে, তারা চোখ মুখ কাচুমাচু করে আমার কাছে আসছে এবং এসে বলছে, ম্যাম আমাদের ফল যেহেতু আশা অনুরূপ হয়নি সেই জন্য আমাদেরকে অনেক ভৎসনার শিকার হতে হচ্ছে। এটার ক্ষেত্রে আমার একটা কথাই অভিভাবক এবং সকল আত্মীয় পরিজন সমাজের সকলকে একটা কথা বলার, যে এই একটা পরীক্ষাই কিন্তু সমগ্র জীবনের মাপকাঠি নয়। আজকে এই পরীক্ষাটায় হয়তো ওরা ভালো ফল করতে পারেনি, কিন্তু তার মানে এটা দাঁড়ায় না যে ওরা আগামী জীবনে কিছু করতে পারবে না। দয়া করে অনুরোধ যে কোনো বাচ্চাদেরকে আপনারা এরকম কোনো কথা বলবেন না যে আগামী দিন তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু আর করতে পারবি না, তুই যখন মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারিসনি তার মানে তুই 11-12-এও ভালো রেজাল্ট করতে পারবি না। এই কথাগুলো, এই নেগেটিভ কথাগুলো ওদেরকে একদমই বলবেন না, কারণ যেটা হয়ে গেছে সেটাকে কিন্তু আর পাল্টানো যাবে না। কিন্তু আগামী দিনে ওরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যেহেতু এখন সেমিস্টার বেসিসে পরীক্ষা, কাজেই ওদের মাথার উপরে চাপটা কিন্তু অনেক বেশি। একটা নতুন সিস্টেমের মধ্যে ওরা ঢুকতে চলেছে এবং এখানে প্রশ্নের প্যাটার্নটাও সম্পূর্ণ কিন্তু আলাদা। ওরা যেভাবে মাধ্যমিকে পড়ে এসছে সেইভাবে কিন্তু এটা নয়। কাজে এখন যদি ওদেরকে আমরা ইন্সপায়ার না করে ডিমোটিভেট করে দিই তাহলে সেটা কিন্তু ওদের 11-এর ফলটাও কিন্তু তাতে খারাপ হবে। সেই জন্য ওদেরকে ভালোবেসে ওদেরকে কাছে টেনে নিন এবং ওদেরকে এটা বোঝান যে তোমাদের যেটা হয়ে গেছে গেছে, কিন্তু আগামী দিনে যে পরীক্ষাটা আসতে চলেছে সেটাতে ভালো ফল করার চেষ্টা করো এবং এই একটা ফলই তোমার পুরো জীবনকে কখনোই নির্ধারণ করবে না। হ্যাঁ, তবে প্রত্যেকটা ফলই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আবার এটা আমরা বেশি বোঝাতে চাই তাহলে হয়তো তারা ভাববে যে তাহলে দ্বাদশেও খারাপ করা যেতে পারে, সেটা কখনোই নয়। একটা কোনো না কোনো কারণে খারাপ হতে পারে, কিন্তু তাকে টার্গেট রাখতে হবে যে যাতে আগামী পরীক্ষার ফলটা তার ভালো হয়। সেক্ষেত্রে কি হবে, তা পরবর্তী জীবনে সে যে পদক্ষেপটা নিতে চলেছে তার কেরিয়ারের দিক থেকে সেটা কিন্তু তার পথটা অনেকটা সহজ হবে যদি তার এই পরীক্ষাগুলোর ফলাফল ভালো হয়। কিন্তু দেখুন, এখন যদি ওরা কোনো কারণে অতিরিক্ত মনোকষ্ট পায় এবং সেটা যদি ওদের পরবর্তী পরীক্ষার ওপর প্রভাব পড়ে বা শরীর বা মনের ওপর প্রভাব পড়ে, সেটা আমাদের বড়দের পক্ষে কিন্তু এই কাজটা করাটা কিন্তু ঠিক হবে না।
সেই জন্য এখন আমাদের করণীয় যেটা রয়েছে, যাদের ফল মোটামুটি হয়েছে বা খুব ভালো হয়নি যাদের ফল, তাদেরকে এটা বোঝাতে হবে যে এই পরীক্ষাগুলো কিন্তু তাদের পরবর্তী জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার এক একটা সিঁড়ি। কাজে এই পরীক্ষাগুলো যদি তাদের ভালো হয়, ফল যদি তারা ভালো করতে পারে, তাহলে তারা কিন্তু পরবর্তী জীবনে অনেক সহজেই কিন্তু তাদের ইচ্ছা মতো যে কোনো পথ বেছে নিতে পারবে। কিন্তু যদি এই ফলগুলো খারাপ হয়, সেক্ষেত্রে তাদের অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হবে। সেই জন্য একটা মাধ্যমিক পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে, কিন্তু উচ্চ মাধ্যমিকটা তাদের টার্গেট রাখতে হবে যে যেন তাদের পরীক্ষা ভালো হয়, যেন তাদের পরীক্ষার ফল ভালো হয়। এইটুকুই আমি এই ভিডিওটার মাধ্যমে এই মেসেজটাই সকলকে বলতে চাইছি, প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার পরিজন এবং আত্মীয়দেরকে, যে কখনোই ওরা যে ফলটা করেছে সেটাতে ওদেরকে ডিমোটিভেট করবেন না। এটা বলে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি এবং আমি আবারও সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমি আমার মনের অন্তঃস্থল থেকে এটা বলছি যে আগামী দিনে তোমরা যা ফল করেছো, আগামী দিনে তোমাদের ফল আরও ভালো হবে এবং তোমরা মনোযোগ সহকারে পড়াশুনো করো এবং মনে রেখো যে এই ধাপগুলো তোমরা যদি ভালোভাবে এগোতে পারো, সেটার দ্বারা কিন্তু তোমরা আগামী দিনে অনেক বেশি সফল হতে পারবে, নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবে এবং সেটার আনন্দ তোমাদের পুরো জীবনটা ঘিরে কিন্তু থাকবে। এই বলেই ভিডিওটা আজকে শেষ করছি।